100 বছর আগে তৈরি, ব্রিটিশ তৈরি করে দিয়ে গেছে। ভাঙি গেছিল 71-এ, আবার ওই ব্রিটিশই সারি দিয়ে গেছে। হার্ডিঞ্জ ব্রিজ উদ্বোধনের সময় প্রধান প্রকৌশলী রবার্ট উইলিয়াম বলেছিলেন যে সেতু নির্মাণ করে দিয়ে গেলাম, উপযুক্ত রক্ষণাবেক্ষণ করা হলে এ সেতু চির যৌবনা হয়ে থাকবে। 2022 সালে 108 বছর পূর্ণ করার পরেও ঐতিহাসিক এই হার্ডিঞ্জ ব্রিজকে এখনও দেখে মনে হয় যেন সদ্য যৌবনপ্রাপ্ত এক সেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত। এই সেতুর দৈর্ঘ্য 5894 ফুট, স্প্যান রয়েছে 15টি, উপরে রয়েছে 2টি ব্রডগেজ রেল লাইন। আজ উইলিয়াম গেইলস নেই লর্ড হার্ডিঞ্জ, কিন্তু রয়ে গেছে তাদের অমর কীর্তি। ঐতিহাসিক এই সেতু আজও সাক্ষ্য দেয় গেইল সত্য বলেছিলেন। 1909 সালে ব্রিজ নির্মাণের জন্য সার্ভে শুরু হলে উইলিয়াম গেইলস বুঝতে পারেন ব্রিজের নির্মাণ তার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। এজন্য তিনি সিদ্ধান্ত নেন মূল ব্রিজ নির্মাণের কাজ শুরু করার আগেই নদী রক্ষা বাঁধ তৈরি করতে হবে। 2 বছর সময় জুড়ে শুধু বাঁধ নির্মাণ করা হয়। এক্ষেত্রে গেইলস এক অসাধারণ পদ্ধতি ব্যবহার করেন। তিনি বৃহদাকৃতির পাথর আর মাটি একত্রে মিশিয়ে নদীর পাড়ে ফেলতে থাকেন। 2 পাড়ে প্রায় 15 কিলোমিটার জুড়ে এভাবে বাঁধ দেন তিনি। ধারণা করা হয় নদী বাঁধতে যে পাথর ব্যবহার করা হয়েছে তা দিয়ে আরো কয়েকটি ব্রিজ নির্মাণ করা যেত। গেইলসের সেই পদ্ধতি সত্যিই কাজে লেগেছিল। 100 বছর পেরিয়ে গেছে, কিন্তু সেই বাঁধ এখনো সম্পূর্ণ অক্ষত আছে। সেতুটি নির্মাণের ক্ষেত্রে ব্রিটিশরা তৎকালীন সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার করে। 1912 সালে যখন পুরোদমে কাজ চলছে, তখন এখানে কর্মী ছিলেন সর্বমোট 24,400 জন। ব্রিজের ভিত নদীর তলদেশের সর্বনিম্ন সীমা থেকে 160 ফুট নিচে, অর্থাৎ সমুদ্রের গড় উচ্চতা থেকে 140 ফুট নিচে করা হয়েছে। সেই সময় পৃথিবীতে এ ধরনের ভিত্তির মধ্যে এটাই ছিল গভীরতম। এই ব্রিজের জন্য রিভার ট্রেনিং ব্যবস্থা আছে, তাও পৃথিবীতে অদ্বিতীয়। পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে এই ব্রিজের অবস্থান। পাকশী স্টেশনের দক্ষিণে প্রমত্তা পদ্মা নদীর উপর লাল রঙা এই ব্রিজটি সগৌরবে দাঁড়িয়ে আছে। এর অপর প্রান্তে রয়েছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা। 1915 সালে তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতার সাথে আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও উত্তরবঙ্গের নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ব্রিজটি নির্মাণ করেছিলেন। 1915 সালের নববর্ষের দিনেই প্রথম মালগাড়ি দিয়ে চালু করা হয় একটি লাইন। সে সময় এর নির্মাণ ব্যয় হয়েছিল 3,51,32,164 টাকা। এর মধ্যে স্প্যানের জন্য 1,80,06,796 টাকা, ল্যান্ড স্প্যানের জন্য 5,19,849 টাকা, নদীর গতি নিয়ন্ত্রণের জন্য 94,08,364 টাকা ও 2 পাশের রেল লাইনের জন্য 71,55,173 টাকা। প্রায় 24,000 শ্রমিক দীর্ঘ 5 বছর এই সেতু নির্মাণে শ্রম দেয়। নির্মাণে মোট ইটের গাঁথুনি 3 লাখ টন, ইস্পাত 30 লাখ টন, সাধারণ সিমেন্ট 1,70,000 ট্রাম এবং কিল সিমেন্ট লাগানো হয় 12 লাখ ট্রাম।